নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা কারাগারে। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন যুবলীগ সদস্য এবং ওই ইউনিয়ন দৌলতপুর গ্রামের শামসুদ্দিন আলাউদ্দিনের বিরুদ্ধে একই গ্রামের এক স্বামী পরিত্যক্তা নারীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে গত মঙ্গলবার রাতে নাঙ্গলকোট থানায় ধর্ষণ মামলা করে। বুধবার দুপুরে অভিযুক্ত যুবলীগ নেতা শামসুদ্দিন আলাউদ্দিনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে প্রেরণ করে। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শামসুদ্দিন আলাউদ্দিন দৌলতপুর গ্রামের উত্তরপাড়ার সিদ্দিক হাজি বাড়ির ইউনুস মিয়ার ছেলে ও বাঙ্গোড্ডা বাজারের সোমাইয়া টেলিকমের স্বত্বাধিকারী বলে জানা গেছে। ভুক্তভোগী নারী বলেন, তো অনেকদিন পর্যন্ত আমাদের বাড়িতে আসা যাওয়া করে আলাউদ্দিন। ও আমাকে পায় অনেকবার প্রেমের সম্পর্ক বলে। আমি ওকে মানা করি যে আপনার বউ আছে, বাচ্চা আছে, দুইটা ফ্যামিলি আছে, এটা সম্ভব না। তারপরে উনি বলতেছে দুইটা ফ্যামিলি থাকলে কি হবে, আমার টাকা পয়সা আছে, সব কিছু আছে, আমি তোকে খাওয়াইতে পারবো। আমি তারপরে ওনাকে বারবার ফিরিয়ে দিচ্ছি। উনি পরে এটা অন্য একটা ব্যবস্থা করছে। আমি একদিন গোসল করতেছি, আমাদের বাড়িতে কেউ ছিল না। আলাউদ্দিন আমার একটা ভিডিও, গোসলের ভিডিও করে ওইটা দিয়ে আমাকে অনেকবার ব্ল্যাকমেল করে আমার সাথে শারীরিক সম্পর্ক করার পরে আমাকে বলছে বিয়ে করবে। সম্পর্ক করা অবস্থা ও বারবার বলছে আমাকে বিয়ে করবে, অসুবিধা কোথায়, আমি তো তোর সাথে যত সম্পর্ক করতেছি, আমি তোকে বিয়ে করবো, আমি তো তোরা ছেড়ে দিব না। পরে উনি ডিসেম্বরের দিক থেকে আমি বলছি জানুয়ারিতে তো আমাকে বিয়ে করতে হবে। আমি ওকে ডিসেম্বরে এই কথাটা বলার পরে ও ডিসেম্বরের থেকে আমার থেকে যোগাযোগ করা বন্ধ করে দেয়। আর আমার সাথে যোগাযোগ করে না, আমি ফোন দিলে ফোন রিসিভ করে না, আমাকে ব্লক মারিয়ে দেয়। পরে এটা আমি একটু বিষ খাই ফেলি, ওর প্রতি ঘৃণ করে আমি আমার এরকম জীবন থেকে মরে যাওয়া ভালো, তাই জন্য আমি বিষ খেয়ে ফেলি। পরে এটা গ্রামের মাধ্যমে যায়, গ্রামীরা ওকে জিজ্ঞেস করে, গ্রামীরা আনে আমার রাত্রে, আমি যেদিন বিষ খাই ওই দিন আমার ঘরে ওকে আনে। আনলে আমি ও সবার সামনে বলে আমাকে বিয়ে করবে, 1 সপ্তাহ সময় দিতেছে। আমি বলছি না, আমি ওর মুখের কথা বিশ্বাস করি না। আমি ওর হাতে কোরআন শরীফ তুলে দিছি, তো আল্লাহর কোরআন ছুঁয়ে বলছে আমাকে বিয়ে করবে। তা পরের দিন আমি আবার অসুস্থ হয়ে যাই। অসুস্থ হলে ও পরের থেকে আমি হাসপাতালে থাকা অবস্থা আমি ফোন দিই, ও আমার ফোন রিসিভ করে না। তারপরে হাসপাতাল থেকে আনি আমার ভাইয়ে গ্রামের ধরে, গ্রামের মাধ্যমে বিচার হয়। গ্রামের কাছে উনি একই বলছে যে হ্যাঁ আমি এরকম ঘটনা করছি, স্বীকারোক্তি দিয়েছে, সব কিছু বলছে। তাও গ্রামের মাধ্যমে বলছে বিয়ে করবো। বিয়ে করার পরে ও বলছে না, বিয়ে পরে কিছুদিন পরে আমি বিয়ে করব না, দরকার হলে আমি জরিমানা দিতে রাজি আছি, আমি বিয়ে করব না। তাও গ্রামে বলছে ঠিক আছে, তুই যদি বিয়ে করবি না, জরিমানা করবি। তাহলে ওকে 2 লাখ টাকা জরিমানা করছে। আর ও 5,000 টাকা বানাও দিয়েছে। তার কইছে ফেব্রুয়ারি 28 তারিখে ও আর 2 লাখ টাকা দিবে আমাদেরকে। পরে 28 তারিখের আগের দিন আমার ভাইয়ের নামে একটা মিথ্যা মামলা দিয়ে এখন আমাদের সাথে অনেকটা হয়রানি করতেছে। আমার নামে, আমার ভাইয়ের নামে মামলা, যে বিয়ে করার কথা ছিল, এটা আমাদের গ্রামীণ জানে। আমি গ্রামে কেউ বলছে আমাকে বিয়ে করার জন্য না, আমার আমি যে আমার যে সম্মানটা এটা তো নষ্ট করে ফেলছে। এখন ও করতেছে পুরো এলাকায়, ও সি করতেছে আমাকে নিয়ে, আর ওকে নিয়ে ও মানুষকে বলে আমাকে 5 লাখ টাকা দিছে, দিয়ে আমার সাথে খারাপ কাজ করছে। প্রশাসন দেশবাসীর কাছে এটাই বলতেছে আমি সুস্থ বিষয়, আর আমার যে সম্মানটা হারাইছে, সম্মানটা যেন ও আমাকে বিয়ে করে সে সম্মানটা ফিরিয়ে দেয়। ওর নাম হচ্ছে, আইডি কার্ডের নাম হচ্ছে শামসুদ্দিন, তাকে সবাই ডাকে আলাউদ্দিন নামে চিনে। দৌলতপুর উত্তরপাড়া বাড়ি। তো সে বিভিন্ন সময় আমাদের বাড়িতে আসা যাওয়া করতো, আমি তার খামারে চাকরি করি, এটা আমরাও সবাই জানি। তো যাওয়ার সময় একদিন নাকি আমার বোনের গোসলের সময় সে ভিডিও করে তাকে ব্ল্যাকমেল করে, নির্মমভাবে দর্শন করে বিভিন্ন জায়গায় নিয়ে তখন এটা আমার কানে আসে নাই। যখন আমার বোন বিষ পান করে ওই দিনই আমি বুঝতে পারি যে আলাউদ্দিনে আমার বোনকে দর্শন করে। তখন আলাউদ্দিনকে যখন আমরা ডাকি আনি জিজ্ঞাসা করি, সেই গ্রামবাসীর কাছে 1 সপ্তাহ সময় চাই যে ও সুস্থ হলে আমি তাকে বিয়ে করব। তারপর 1 সপ্তাহ যাইতে যাইতে 10-15 দিন চলে যায়, সে ধরা দেয় না। তখন আমি সামাজিক ও আমার গ্রামবাসীর কাছে বিচার চাই। বিচার চাওয়ার পরে তার শ্বশুর ও তার ভাই শাহাবুদ্দিন সহ জড়িত হয়ে একটা বিচার করে তার শ্বশুর বাড়িতে সাইজানিয়াতে। তো আমি আমার পক্ষ থেকে আমাদের গ্রামের থেকে 6-7 জন লোক নিয়ে যাওয়ার পরে তারা সব কিছু বিবেচনা করে একটা শুরুর দিকে যায় যে তার আগেরও 2টা বউ আছে, একটা তো এ ধরনের কাহিনী হয়ে বিয়ে হয়েছে, এখন আর একটা মেয়েকে বিয়ে করে সে কী করবে, তো তা ওর জীবন নষ্ট করে দিবে। তো আমি সমাজের কাছে বলছি যে আপনারা যেটা ভালো মনে করেন ওটাই আমি আশাবাদী। বলার পর
2 মাস সময় নিছে, সে 2 মাসের মধ্যে যে কোনো একটা ফয়সালার দিকে যাবে। 2 মাসের মধ্যে ফয়সালাতে না গিয়ে সে আমার নামে একটা মিথ্যা মামলা দিয়ে দেয়। ওসি স্যারের নিজ হাতে ওকে অ্যারেস্ট করে, অ্যারেস্ট করার পর ওকে চালান করে দেয়। এখন আমি দেশবাসীর কাছে সুস্থ বিচার চাই। হাতে কইছে কোরআন শপথ করছে জানুয়ারিতে নাকি ফেব্রুয়ারি মাসের মধ্যে হাতে কইছে বিয়ে করবো, হাতে বিয়ে পারে না কারণ আল্লাহ বিশ গেছে। এখন আর তো এখন কোনো দিনও বাজি এইসব গান দিয়েই আমি সুস্থ বিচারটা চাই আর সবার কাছে। আমি সুস্থ বিচারটা চাই, আমি কত বলতাম জানি না। হেতে আইতো একদিন আইসা যেন আমি মা বাধা দিছি, আলো দিন তুই আর সৎপথের জিনিস তুই নষ্ট করিস না, তুই আমার ছেলের মতন, তুই আর যা করবি তুই আর সত্যিত্ব ঘরে অশান্তি জোড়াচ্ছে তোরে আয় কই দিলাম বাজি তুই রাগ নিচ্ছে। আর এই বেজ্জতি আরে আর জগতেই তো বেজ্জতি করিচ্ছে, সোজা কথা। আর তোর কাছে আল্লাহ তরফে মাপ চাই। পরে এতে এই কথার পরেও এতে আমার ঘরে এরকম আইছি। রায়তো বাজিরে হেডের দান দেয়, ওই মাদ্রাসাত কাম করতাম যাই বই প্রতিতে হাতে এবারে নাকি ফলটি লইয়া লাইছে, লইয়া এবারে মানে কি থাকবো এই মুখ মানুষের কীভাবে দেখাইব, গ্রামবাসীরে কীভাবে দেখাইব, বাবুনের মাওরে কেনে দিয়ে দেখাইব, এলে নিজের জীবন নিজে দিতে গেছে। আর সবার কাছে বলতে চাইছে আমি এটার বিচার চাই। আলোর দিন এখানে আসে যা করে ঠিক আছে, আমরা তো মনে করছিলাম ও অথচ বিয়ে করছে, নাহলে কি আর পিরিমেন্টে এরকম কি ইয়ে করে। তো হরে দিয়ে তখন 20 খানার পরে দিন বলছি যেন বিয়ে করে না, হাতরা এনে সম্পর্ক করছে এই আর কি। এর পরে গ্রামীরা বই 20,000 করি এটা একটা হাতরা ফসলা করছে। এর হরে দিয়ে মানিকের লাই মামলা একটা দিব রয়েছে, বুয়ে ওনারা তো কোনো করতে আসতেন না, একজনের ঘরের খবর আর একজনে জানেনি এই আর কি। অনেক আলোর দিনে কিন্তু এখানে আসা যাওয়া করতে দিন সবসময় আড়া মনে হয়েছিলাম দিন বিয়ে হয়েছে গো পৌড়ে, জামাই বললানি চালাফড়া করতে দিন ফিরিমেন্টে চলতে দিন আনা মনে হচ্ছে পৌড়ে বিয়ে হয়েছে, নাহলে কি আর মানুষ এরকম চলাফিরা করতে পারে। নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ AK ফজলুল হক বলেন, অভিযুক্তকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং ভুক্তভোগী নারীকে মেডিকেল পরীক্ষার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।